এই জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাং জগন্নাথায় তে নমঃ। হে জগতের প্রভু, আমার কাছে দৃশ্যমান হও, পৃথিবীর মঙ্গল করো। আজ 27শে নভেম্বর বুধবার 2024, সর্বশ্রেষ্ঠ ধাম পুরী ধাম থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি বিভাস সেন আপনাদের সাথে। জগন্নাথ মন্দির পুরী ভারতবর্ষের অন্যতম প্রাচীনতম মন্দির। অনেক মিথ, অনেক অলৌকিক রহস্য, অনেক ইতিহাস বিজড়িত এই পুরী জগন্নাথ মন্দির। গতকাল এখানে এসেছিলাম, পুজো দিয়েছি। অসংখ্য ভক্তের ভিড়ের মধ্যেও পেয়েছি শ্রী জগন্নাথ, সুভদ্রা ও বলরামের দর্শন। আর কত পুরনো এই মন্দির, কে তৈরি করেছে এই জগন্নাথ মন্দির, কি এর ইতিহাস, চলুন জগন্নাথ মন্দির দর্শন করতে করতে জেনে নিই এই মন্দিরের গল্পটা। বর্তমান মন্দিরটি দশম শতাব্দীর পর থেকে পুনর্নির্মাণ। পূর্ব গঙ্গা রাজবংশের প্রথম রাজা অনন্ত বর্মন, তারই উদ্যোগে কম্পাউন্ডের মধ্যে পূর্ব থেকে বিদ্যমান মন্দিরগুলির জায়গায় এই মন্দিরটি পুনর্নির্মাণ শুরু হয়। ইতিহাসে বিভিন্নভাবে 1196, 1197, 1205, 1216 বা 1226 হিসেবে মন্দিরের নির্মাণের বছর হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রায় ৮ বছর পর পুরীর জগন্নাথ দেবের মন্দিরে এলাম। কথায় বলে জগন্নাথ দেব স্বয়ং না টানলে এই মন্দিরে আসা যায় না। অনেক দিন ধরে ভাবছিলাম পুরী যাব, জগন্নাথ মন্দির দর্শন করব। আজ শ্রী জগন্নাথ দেবের কৃপায় আমার ইচ্ছা পূরণ হয়েছে। গতকাল অনেক ভোরে অনেক ধাক্কাধাক্কি ভক্তদের ভিড়ের মধ্যেই জগন্নাথ দেবের পুজো দিয়েছি, দর্শন করেছি, মহাপ্রসাদ পেয়েছি। আমার অনুভূতি আর অভিজ্ঞতার কথা যদি বলি, শুধু ধর্মীয় উচ্ছ্বাসই আমাকে এই মন্দিরে আকর্ষণ করে তা নয়। এই মন্দিরের স্থাপত্য, ইতিহাস, কিংবদন্তি, পৌরাণিক কাহিনী, ঐতিহ্য এবং এই পবিত্র মন্দিরগুলির সর্বোত্তম ভারতীয়তা আমাকে মুগ্ধ করে। গর্ভগৃহের বাইরে আমি 11 শতকের মন্দিরের আশেপাশে কিংবদন্তি সম্পর্কে আরও জানলাম। 4 লক্ষ বর্গফুট জুড়ে বিস্তৃত এটি পূর্বগঙ্গা রাজবংশের রাজা অনন্তবর্মন দেব দ্বারা একটি পূর্ববর্তী মন্দিরের ধ্বংসাবশেষের উপর নির্মিত হয়েছিল। কিন্তু আসল মন্দিরটা তৈরি করেছিলেন অবন্তীর রাজা ইন্দ্রদ্যুম্ন, আর জগন্নাথ, সুভদ্রা আর বলরামের মূর্তি তৈরি করেছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। স্থান মাহাত্ম্য, রহস্য আর অলৌকিক ঘটনা যাই বলুন, এই মন্দিরের চূড়ায় ধ্বজা হাওয়ার বিপরীতে ওড়ে, আর আপনি যেখান থেকেই দেখুন না কেন সুদর্শন চক্রটি আপনার দিকে মুখ করেই থাকে। ভিডিওটা শেষ করার আগে সবার মঙ্গলের জন্য শ্রী জগন্নাথ দেবের কাছে আন্তরিক প্রার্থনা করি। জয় শ্রী জগন্নাথ। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর আপনার মূল্যবান সময় আমাদের পাশে থাকবেন।